আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আজকে আমরা দুজন উপস্থিত আছি। আপনারা আগে থেকে আমাদেরকে চেনেন। তো আমরা আজকে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ফিলিস্তিন বিষয় নিয়ে। তো ফিলিস্তিন বিষয় নিয়ে আমাদের স্যারের কাছে যে আমার বা আমার দর্শকদের বা সকল যারা ফেসবুকে থাকেন বা যারা ফিলিস্তিন বিষয় নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন তাদের উদ্দেশ্যে আমি জানতে চাই, তাদের উদ্দেশ্যে আমি স্যারের কাছে জানতে চাই যে আসলে ফিলিস্তিনকে নিয়ে ফিলিস্তিনবাসীরা আহ, আহ, তারা তাদের ভাগ্যের যে উন্নতিটা হচ্ছে না কেন, বারবার মার খাচ্ছে, বোমা ফালাচ্ছে। আর গত 3 দিন থেকে ওদের যে অবস্থা, ছোট ছোট শিশু, নারী, বৃদ্ধ, হাসপাতাল, লোকালয় সবখানে অবস্থা খারাপ। তো এখান থেকে পরিত্রাণের উপায় আমরা স্যারের কাছে জানতে চাচ্ছি আর কি। আসলে এত দোয়ায় কাজ হচ্ছে না। এর আগে রোহিঙ্গাদেরকে মারা হলো। তো আমরা অনেক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, আমি শুরুতেই সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে অনলাইনে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা এই ভিডিওটি দেখবেন। এবং আমি একটু অনলাইনে দেখেন তো আপনারা। আচ্ছা, আপনারা একটু জানাবেন যে আপনারা সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন কিনা। আহ, একটু সাউন্ড ঠিকঠাক পাচ্ছেন কিনা, আপনারা ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা, এটা আমাকে একটু নিশ্চিত হয়ে নিয়ে আমি আমার কথাটা শুরু করতে চাচ্ছি। এটা একটু নিশ্চিত হওয়া দরকার যে সাউন্ড ঠিক পাচ্ছে কিনা। মনে হচ্ছে নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে কিনা। আচ্ছা, সুন্দর চলতেছে, লাইভ সুন্দর চলতেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আহ, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কথা শুরু করি। আহ, একজন বলেছেন যে সুন্দর চলতেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আমার আজকের যে বিষয়, সেই বিষয় নিয়ে আমি কথা শুরু করতে যাচ্ছি। ভয়াবহ আকারে ইয়ার অ্যাটাক চালিয়েছে, বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সৈন্যবাহিনী। তো ইসরায়েলের এই আক্রমণে ইতোমধ্যে গত 3 দিনে 600-র অধিক লোক মারা গেছে, এবং যাদের বেশিরভাগ অংশ হচ্ছে নারী, শিশু, বৃদ্ধ, বেসামরিক মানুষ। এই যে হামলা চালানো হচ্ছে, এটা কিন্তু যুদ্ধবিরতি ছিল। ইসরায়েল এবং গাজার মধ্যে একটা যুদ্ধবিরতি ছিল গত জানুয়ারি মাস থেকে। গত 2 মাস কিন্তু যুদ্ধবিরতি ছিল। কোনো ধরনের কোনো ইয়ে না করেই, আহ শর্ত লঙ্ঘন করে ইসরায়েল কি করলো? হামলা চালালো। এটা ইসরায়েলের ব্যাপারে। এটা আসলে বলে লাভ নাই, কারণ ইসরায়েল হামলা চালালো। হামলা চালিয়ে নারী, শিশু আহ, হতাহত করলো। সেখানে 600-র অধিক আহ, গাজাবাসী মুসলমান, তাদেরকে, নিরীহ মুসলমানকে হত্যা করা হলো। তো এখন এই হত্যার ব্যাপারে আজকে জুমার দিন, আজকে 20 রমজান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে জুমাতে আমার তো মনে হয় যে এমন মসজিদ মনে হয় খুব কম আছে, বা আদেও আছে কিনা আমি জানি না, যে সেখানে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা না হয়েছে এমন মসজিদ মনে হয় পাওয়া যাবে না। প্রত্যেক মসজিদ থেকে ফিলিস্তিনের মুসলমানদের আল্লাহ যেন রক্ষা করেন, আহ, যেন এই হামলা থেকে তাদেরকে পরিত্রাণ দেন, এই ব্যাপারে দোয়া করা হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সমস্ত মুসলিম বিশ্বে লক্ষ লক্ষ মসজিদ থেকে এই দোয়া করা হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম যে এই 1 দিন বা 2 দিন আগে আমি দেখলাম যে মসজিদুল হারাম থেকে, কাবা শরীফের যিনি ইমাম,
সেখান থেকেও দোয়া করা হয়েছে। তো এরকম সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান গাজাবাসীর জন্য দোয়া করছে। তো এখন আমরা যারা সাধারণ মানুষ, আমরা এই একদিকে দোয়া করছি আর একদিকে হচ্ছে বিক্ষোভ জানাচ্ছি। আমি দেখলাম যে বাংলাদেশে অধিকাংশ যে ইসলামিক অর্গানাইজেশন তারা রাস্তায় নেমেছে, তারা বিক্ষোভ প্রদর্শন করছে ইসরায়েলের বিরুদ্ধে, এটা নিন্দা জানাচ্ছে। তো আমিও আজকে লাইভ থেকে আমি গাজার আহ, উপরে যে হামলা, অমানবিক বর্বরচিত যে হামলা ইসরায়েল চালিয়েছে, সেই ইসরায়েলের আহ, এই বর্বরতার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই, আমি নিন্দা জানাই। এবং আমেরিকা যাদের সমর্থনে, যাদের মদদে এই ইয়েটা করা হচ্ছে, এই আক্রমণটা করা হচ্ছে, সেই আমেরিকার এই পুরো মানে এই আমেরিকার সেই ন্যাক্কারজনক এই সমর্থনের জন্য আমি তাদের প্রতিও ঘৃণা জানাই, ধিক্কার জানাই এবং নিন্দা জানাচ্ছি আমি। এখন প্রশ্ন হচ্ছে, একজন মুসলমান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা হলো ভাই ভাই। তো সেখানে যদি আমি মুসলমান দাবি করি, ফিলিস্তিনের তারাও মুসলমান দাবি করে, তাহলে আমরা কিন্তু ভাই ভাই। আর এক অর্থে সমগ্র মানব জাতি আসলে এক জাতি, এক পিতামাতা আদম হওয়ার সন্তান, সেই হিসেবেও আমরা কিন্তু ভাই ভাই। অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো মানুষ যদি নির্যাতিত হয়, তাহলে সেই নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কথা বলা, তার পাশে দাঁড়ানো, তাকে যারা নির্যাতিত হয় তার প্রতি সমবেদনা জানানো, সহমর্মিতা জানানো এবং সুযোগ থাকলে তাকে সহযোগিতা করা, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এটা মানুষ হিসেবে আমাদের আসলে আমাদের নৈতিক দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমি গাজাবাসীর প্রতি সমবেদনা জানাচ্ছি, আমি দোয়া জানাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার করণীয় কি এই দোয়া, বিক্ষুব্ধতা প্রকাশ করা এই পর্যন্তই সীমিত কিনা? আমার আসলে আর কি করণীয়, আমি আসলে কি করতে পারি? হ্যাঁ, আমি কি করতে পারি? অনেকে এই গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য অনেকে আবার লাইভ করে বিভিন্ন অ্যাকাউন্ট দিয়ে টাকা পয়সা উত্তোলন করছে। তো সেই টাকা পয়সা উত্তোলন, আমি টাকা দিতে পারি। এখন এই টাকাটা দেওয়া আসলে কয় টাকা সেখানে যাবে? আর টাকা দিয়ে তাদের সমস্যার সমাধান কিন্তু আদৌ হবে না। কারণ টাকা দিয়ে আপনি হয়তো একদিনের খাবার দিবেন, কিন্তু তার সমস্যা তো সেখানে না, সে তো আক্রান্ত হচ্ছে। সে তার মাথার উপর একটা বোমা পড়লে টাকা দিয়ে তো আপনি তাকে সেভ করতে পারছেন না। হ্যাঁ, কাজেই অনেকে হয়তো টাকা উত্তোলন করবে, সেই টাকাটা কয় টাকা সেখানে পৌঁছবে তারও তো কোনো ইয়ত্তা নাই, তার তো কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, আমার পকেট থেকে টাকা গেল, আমি হয়তো মনোতুষ্টি লাভ করলাম, হয়তো আত্মতুষ্টি লাভ করলাম, কিন্তু সেই টাকাটা, সেই অর্থটা আসলে সেখানে পৌঁছালো কিনা, কতটুকু পৌঁছালো, সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? আজকের আলোচনা, মাওলানা আব্দুল গনি ভাই আমাকে যে প্রশ্নটি করেছেন যে আসলে মুসলমানদের করণীয় কি এই ক্ষেত্রে, সেই করণীয় নিয়ে আমি কথা বলবো। দেখুন, আহ ব্যাপারটাকে সামগ্রিকভাবে দেখতে হবে। সামগ্রিকভাবে এখানে মুসলমানদের উপর যে গাজাতে হামলা হচ্ছে, এটা নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো বিষয় নয়। এই প্রায় বছর দুই আগে থেকে যে হামলা চলছে, এটাই শুধু হামলা নয়, ইতোপূর্বে বারবার এখানে হামলা হয়েছে। আপনারা জানেন, আমি যদি খুব সংক্ষেপে এই ফিলিস্তিনের আহ, এই জায়গাটার কথা বলি, তাহলে ফিলিস্তিন নামক এই রাষ্ট্রটা, পুরা এলাকাটা ইসরায়েল যে ছিল ইহুদি। কিন্তু যখন আপনার প্রথম বিশ্বযুদ্ধে আপনারা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে আপনার যে ফিলিস্তিন, এই অঞ্চলটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এটা ছিল হচ্ছে আপনার উসমানীয় খেলাফতের অধীনে। উসমানীয় যে সাম্রাজ্য, সেই উসমানীয় সাম্রাজ্য বা অটোম্যান সাম্রাজ্য যেটাকে আমরা বলি, সেই অটোম্যান সাম্রাজ্যের অধীনে। তো তখন সেখানে মুসলিম শাসন ছিল, সেখানে আপনার ইহুদিদের বসবাস ছিল, কিন্তু সেটা খুবই সীমিত পরিসরে। সেখানে মূলত সেই রাষ্ট্রটা ছিল মুসলমানদের। তো প্রথম বিশ্বযুদ্ধে যখন অটোম্যানরা জার্মানির সঙ্গে হয়ে আপনার ব্রিটিশ এবং ফ্রান্স এদের বিরুদ্ধে যে যুদ্ধ করে, সেই যুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পক্ষ হেরে যায়, যে পক্ষে অটোম্যানরাও ছিল। উসমানীয় খেলাফত ভেঙে যায়। এই ভূখণ্ড যখন ব্রিটিশদের অধীনে চলে যায়, তখন এখানে আপনার ব্রিটিশদের সাথে লিয়াজু করে আপনার ইহুদিবাদীরা কি করে, তারা চায়
যে এখানে তারা একটা নিজেদের রাষ্ট্র গঠন করবে। তারা এই তৎপরতা শুরু করে। তারা ব্রিটেনের সাথে সুসম্পর্ক করে তারা ব্রিটেনকে রাজি করায় যে সেখানে ইহুদিবাদী একটা রাষ্ট্র তারা চায়, এবং এটার ব্যাপারে ব্যাপক ইহুদিদের মধ্যে তারা এটার ইয়ে তৈরি করে, তাদের চেতনা গ্রো করে, তাদের মধ্যে ব্যাপকভাবে কাজ করে। কাজ করার ফলে ইউরোপের বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিরা সেখানে এসে জমি কেনা শুরু করে। এটা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই যে টাইমটা, এই টাইমে আপনার ইহুদিরা বিভিন্ন সারা দেশে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একে একে মাইগ্রেশন করে চলে আসে হচ্ছে এই ফিলিস্তিন নামক এই ভূখণ্ডে। তারা আস্তে 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 একসময় তাদের সেখানে সংখ্যা বাড়ে, প্রতিপত্তি বাড়ে, তারা জমাজমি তারা 1948 সালে কি করলো, এই ইসরায়েল রাষ্ট্রের অভ্যুদয় ঘটলো, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তখনও কিন্তু মুসলমানদের সংখ্যা বেশি এবং ইহুদিদের সংখ্যা অনেক কম। অথচ জাতিসংঘের মধ্যস্থতায় যে রাষ্ট্র হলো, সেই রাষ্ট্রে আপনার ইহুদিদেরকে জমি দেয়া হলো, পার্সেন্টেজ অনুসারে ইহুদিদেরকে জমি দেওয়া হলো অনেক বেশি, ফিলিস্তিনকে জমি দেওয়া হলো কম। কিন্তু সেই জমিতেও যদি মানে ইয়ে থাকতো, স্থির থাকতো ইসরায়েল, তাহলেও দুইটা আলাদা রাষ্ট্র হলে তবুও তো মুসলমান হলে চলে যায়। ইসরায়েল কিন্তু দখল করে নেয়। তো ইসরায়েল যখন ফিলিস্তিন নামক রাষ্ট্র দখল করে নেয়, সেই ভয়াবহ নির্যাতন সেটা কিন্তু সেই আপনার যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই সেই নির্যাতনের স্টিম রোলার কিন্তু মুসলমানদের উপরে শুরু হয়েছে সেই ইয়ে থেকে, আপনার এই ফিলিস্তিনে। তো ফিলিস্তিনে আপনার 75 বছর ধরে এই ভয়াবহ নির্যাতন, এই অত্যাচার, এই 75 বছর ধরে আমরা মুসলমানরা কি করেছি বলেন? 7 কোটির জাতি 75 বছর ধরে মার খাচ্ছে ফিলিস্তিনে, কিন্তু আমরা 200 কোটির জাতি 2 কোটির হাতে মার খায় আমরা কি করতেছি? আল্লাহর কাছে খালি দোয়া করছি। আমরা কোনো পদক্ষেপ নিয়েছি? আমরা সমগ্র মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়েছি, ঐক্যবদ্ধ হয়ে বলেছি ইসরায়েলের প্রতি স্যাংশন জারি করেছি, ইসরায়েলের সেখানে আমরা মুসলমান রাষ্ট্রগুলি এক হয়ে সেখানে সামরিক অভিযান চালিয়েছি? না, চালাইনি। এবং আরব ইসরায়েল যুদ্ধে বারবার ইসরায়েল প্রাকৃতিক নিয়ম কিন্তু বুঝতে হবে যে ঐক্যবদ্ধ জনসংখ্যা মানে পরস্পর দ্বন্দ্ব কলহে লিপ্ত জনসংখ্যার বিরুদ্ধে বিজয় লাভ করবে। আপনি হোক মুসলমান, হোক ইহুদি, হোক খ্রিস্টান, যারা ঐক্যবদ্ধ তারা কিন্তু জিতবে, যারা ঐক্যহীন তারা হারবে। এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়ম। আপনি মহা নামাজি লোক, কিন্তু আপনি হচ্ছে 1000 লোক ঐক্যহীন আর 5 জন সন্ত্রাসী, সে 5 জন ঐক্যবদ্ধ, এই ঐক্যবদ্ধ লোক ওই 5000 লোকের ভিতর থেকে একজনকে নিয়ে চলে যাবে সন্ত্রাসীরা, ওই উচিত ছিল না? সমগ্র ফিলিস্তিনবাসী হামাসের সাথে ঐক্যবদ্ধ হওয়া? ঐক্যবদ্ধ কি হয়েছে তারা? না, হয়নি। বেসামরিক মানুষ যেখানে 75 বছর ধরে মার খাচ্ছে, সেখানে বেসামরিক মানুষ কেন থাকবে? প্রত্যেকটা মানুষের উচিত ছিল না তারা সামরিক প্রশিক্ষণ নিয়ে হামাসের সাথে ঐক্যবদ্ধ হওয়া? তারা হয়েছে? সেটা হয়নি। তাদের মধ্যেও দলাদলি, তারাও অনৈক্য, বিভেদ করছে, তারা নিজেরা তাদের মধ্যে দলাদলি আছে, তারা তো ঐক্যবদ্ধ হইতে পারে নাই। আচ্ছা, তারা তো সামরিক শক্তি হতে পারে নাই, কেন? উল্টা এবার ইসরায়েল কি করেছে খেয়াল করেন। ইসরায়েল সেখানে আলাদা আলাদা রাজনৈতিক দল আছে, কিন্তু যখনই যুদ্ধ লাগে সমস্ত দল এক হয়ে তারা একটা সরকার গঠন করে, যুদ্ধকালীন সরকার। তখন তাদের মধ্যে কোনো দলাদলি থাকে না। ইসরায়েলের প্রত্যেকটা ইহুদি এই ইস্যুতে, এই যুদ্ধের প্রত্যেকটা নাগরিক সামরিক প্রশিক্ষণ তারা বাধ্যতামূলক ভাবে সামরিক প্রশিক্ষণ দিয়ে থাকে। যারা যখনই 18 বছর বয়স পুজে দেয়, তারা নারী পুরুষ উভয়কে আপনার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেয়। তাহলে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। তারা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তারা প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নিয়ে তারা একটা কঠিন সামরিক শক্তিতে, আপনার বলি আর মধ্যপ্রাচ্যে যতগুলি রাষ্ট্র আছে, আমরা লক্ষ লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ মানুষ হজ করতে যাই, হজ করে চলে আসি। কেন? সেখানে কেন আমরা সিদ্ধান্ত নিই না যে আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াবো? আমরা কেন সিদ্ধান্ত নিই না যে আমরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সামরিক হস্তক্ষেপ করব? কেন আমরা সিদ্ধান্ত নিই না? আমরা সেই ফিলিস্তিনবাসীর সেভ করার জন্য নিজেরা কোনো ঝুঁকি নিতে রাজি নাই। আমরা শুধুমাত্র ফিলিস্তিন ইস্যু বলে কথা না, আমাদের দেশ কি ভালো আছে? আমি সকালবেলা নিউজ খুললেই দেখি ধর্ষণের নিউজ। আজকে বগুড়াতে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, আপন ভাইয়ের বিরুদ্ধে এলিগেশন এসেছে, সে তার আপন বোনকে নাকি ধর্ষণ করেছে। গত কয়েকদিনে এই সওমের মধ্যে, রমজানের মধ্যে
একাধিক আমি নিউজ দেখেছি যে বাবা তার কন্যাকে ধর্ষণ করেছে। এটা কি মুসলমানের সমাজ? মুসলমানের সমাজ, আমি ফিলিস্তিনের কথা বাদ দিলাম, আমাদের আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের সমাজে আমরা কি ইসলাম পালন করছি? এটা কি ইসলাম? ডুবে গেছে, জাহেলিয়াতে পরিপূর্ণ হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। তো এখন তো আর নবী রসুল আসবে না, নবী রসুল আসবে না, কারণ সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। কাজে আর নবী আসবেন না, রসুল আসবেন না। তাহলে নবী রসুল যেই কাজ দিয়ে, নবী রসুলকে যেই কাজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, এখন শেষ নবীর উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের ওই একই ডিউটি, একই দায়িত্ব। সেই দায়িত্বটা কি? নবী রসুল এসে কি করেছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিল্লাহ। আচ্ছা, নবী রাসূল এসেছেন কেন? কারণ উনারা এসেছেন ইসলাম প্রতিষ্ঠা করতে। যত নবী রাসূল এসেছেন তারা যেই ধর্ম নিয়ে এসেছেন, যেই দিন নিয়ে এসেছেন, সেই দিনের নাম ছিল ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। অর্থাৎ নবী রাসূলরা যুগে যুগে এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কখন এসেছেন? যখন সমাজে অন্যায়, অবিচার, অশান্তিতে সমাজ ডুবে গেছে, তখন উনারা এসেছেন শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই শান্তি সমগ্র মুসলমান আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এই চুক্তি থেকে তারা সরে গেছে। সরে যে গেছে, তার কি দেখে বুঝলাম সরে গেছে? তার প্রথম রেজাল্ট হলো সমাজে অন্যায়, অবিচার, অশান্তি। তার মানেই আমরা আসলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে নেই। যদি থাকতাম তাহলে সমাজে এত অন্যায়, অবিচার, অশান্তি হতো না, এত জাহেলিয়াতে সমাজ ডুবে যেত না। তাহলে এখন করণীয় হচ্ছে আমাদেরকে আবারও এই কথাটার উপরে ঐক্যবদ্ধ হইতে হবে। নবী রাসূলরা যে কথার উপর ইল্লাল্লাহর, এটা মানে কি খুব ভালো করে বুঝে নেন। মানে হচ্ছে যে আমি যখন বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হচ্ছে যে আমি আসলে আল্লাহকে ইলাহের জায়গা থেকে সরিয়ে দিয়েছি, অন্য ইলাহ আমি আমার সামনে দাঁড় করিয়েছি। এখন আল্লাহর দাবি হচ্ছে না, অন্য কোনো ইলাহ তুমি মানতে পারবা না, একমাত্র ইলাহ, আমাকে একমাত্র ইলাহ হিসেবে তোমাকে মানতে হবে। এই হচ্ছে আল্লাহর দাবি। আমরা কি করেছি? আল্লাহকে ইলাহর জায়গা থেকে সরিয়ে দিয়েছি। কিভাবে সরালাম? কারণ ইলাহ শব্দের অর্থ হলো হুকুমদাতা, বিধানদাতা। আমার এর মধ্যে একটা প্রশ্ন, আমরা কিন্তু প্রায় 200 কোটি জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা আমরা প্রায় 200 কোটি। আমাদের মুসলিম বিশ্বের একটা ইয়ে আছে, সংস্থা আছে, ওআইসি, যেটাকে ওআইসি বলি আমরা। আর তারপর জাতিসংঘের কথা বাদ দিলাম। তো তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি এত কিছু, আমরা এত সংখ্যায়, আমাদের এতগুলা রাষ্ট্র, 57টা প্রায় রাষ্ট্র, তারপরে আমাদের ওআইসি আছে, সব মিলে একটা ইয়ে আছে, সংস্থা আছে, তারপর এত দোয়া দরুদ হচ্ছে, তো আল্লাহ কি মানে একদম আলটিমেট আল্লাহ কি আমাদের থেকে মুখ ফিরাই নিছেন কিনা? আমি এটা আর কি জানতে চাই, যদি যদি মুখ ফিরাই। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে দাবি, সেটা হচ্ছে আমরা আল্লাহকে ইলার জায়গা থেকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, কিভাবে সরিয়ে দিলাম? কারণ হচ্ছে আল্লাহ পাক আসলে দাবিটা কি ছিল, আমি একটু সূরা মাইদার 44 নম্বর আয়াতটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিল করা বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, তারা হলো কাফের। আল্লাহর দাবিটা হচ্ছে, আল্লাহর চাওয়াটা হচ্ছে এটা, যে আল্লাহর নাজিল করা বিধান, আল্লাহর নাজিল করা বিধান অর্থাৎ কোরআন, এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাটা হবে, তখন এই সমস্যাটা হবে। এবং আমরা সেটা করেছি, আল্লাহর দেওয়া বিধানকে আমরা বাদ দিয়েছি। এই যে আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিলাম, এর ফলই হচ্ছে অন্যায়, অবিচার, অশান্তি। এবং এই আল্লাহর দেওয়া বিধান যখন বাদ দিয়েছি, তার মানে হচ্ছে আমি ইলার জায়গা থেকে আল্লাহকে সরিয়ে দিয়েছি। আল্লাহ বলেছেন যে এই দিনটা হচ্ছে পূর্ণাঙ্গ দিন, আল ইয়াউমা আকমাল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিধান দিয়ে উনি ওনার সমাজকে পরিচালনা করে তার আসহাবদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা কি করেছি? আমরা আমাদের পছন্দ হয় নাই, আল্লাহর দেওয়া দিনটাকে পছন্দ হয় নাই, বাদ দিয়েছি। বাদ দিয়ে এবার ব্রিটিশদের দিয়ে যাওয়া, ব্রিটিশদের তৈরি করা বা পাশ্চাত্যদের, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা জীবন ব্যবস্থা আমরা আমাদের সমাজে প্র্যাকটিস করছি। গণতন্ত্র, এই গণতন্ত্র কি আল্লাহ রসুল দিয়ে গেছেন? না, আমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করে এটা দিয়ে আমরা আমাদের সমাজ চালাচ্ছি, দাবি করছি মুসলমান। এই যখনই আমরা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিলাম, তখনই আমরা আসলে ইসলাম থেকে আউট হয়ে গিয়েছি, আমরা কলেমা থেকে আউট হয়ে গিয়েছি। তো কলেমা থেকে যখন আউট হয়ে গেলাম, আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক আমরা কাফের হয়ে গেলাম।
যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে আল্লাহ আমাদের নাম ইসলাম মানে মুসলমানের খাতা থেকে কেটে দিয়েছেন বহু আগে। এখন প্রশ্ন হচ্ছে করণীয়, উনি প্রশ্ন করেছেন করণীয় কি? করণীয় হচ্ছে আমাদেরকে আবার এই সিদ্ধান্তের উপর আসতে হবে যে আমরা আল্লাহর হুকুম বিধান দিয়ে, পবিত্র কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনের যে নীতি, কোরআনের যে বিধান, কোরআনের যে হুকুম, এই কোরআনের হুকুম দিয়ে, কোরআনের বিধান দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র চলবে, এই কথার উপর ঐক্যবদ্ধ হইতে হবে। কি করতে হবে? আমাকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জেহাদ করতে হবে। জেহাদ এবং কেতালের মাধ্যমে এই দিনকে সমগ্র দুনিয়ায় কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা এটা করতাম, যদি আমরা আমাদের সমাজে আল্লাহর দিনকে কায়েম করতাম, তাহলে ইসরায়েলের মতন রাষ্ট্রকে আর খুঁজেও পাওয়া যেত না। আমাদের উপরে চোখ রাঙানির মতন কোন সাহস, কোন হিম্মত অন্য কোন জাতির হতো না। সমগ্র দুনিয়ায় চলতো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর আইন, এবং এর ফলে সমস্ত রকম অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ বিগ্রহ, রক্তপাত এগুলি দূর হয়ে সমাজে ন্যায়, সুবিচার, শান্তি প্রতিষ্ঠিত হতো। এবং আমরা তখন দোয়া করলেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতেন। এবং আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছেন, আপনি প্রশ্ন করেছেন যে সারা পৃথিবীর মুসলমানরা দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন? দেখেন, দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। আমি যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, তিনিও তো আল্লাহর কাছে দোয়া করেছেন। আচ্ছা বলেন, রাসূল আল্লাহর দোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ করেছে যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালির মধ্যে শুয়ায়ে ফেলে তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, যখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে আপনার একেবারে করে দিয়েছে, গরম মানে আগুন দিয়ে ঝলসে দিয়েছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন না, দোয়া করলেন না? সেই দোয়ার বরকতে, কোরবানির ফলে, জীবন সম্পদ উৎসর্গের ফলে দিন কায়েম হবে। কাজেই তিনি তাদেরকে উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন, সান্ত্বনা দিলেন, তাদেরকে বললেন যে তোমরা ধৈর্য ধারণ করো, আসবে আসবে, ধৈর্য ধারণ করো। এইবার একে একে তাদেরকে ঐক্যবদ্ধ করলেন। ঐক্যবদ্ধ করে যখন মদিনাতে গেলেন, তখন শুরু হলো লড়াই, শুরু হলো সংগ্রাম, শুরু হলো যুদ্ধ। সেই শয়তানদেরকে বদরের ময়দানে মুসলমানরা ৩১৩ জন, কাফের মুশরিকদের প্রত্যেকের কাছে একাধিক রকমের অস্ত্র, যার কাছে তীর আছে তার কোমরে আরেকটা তরবারি আছে, যার হাতে বর্শা আছে কোমরে আরেকটা তরবারি আছে, একাধিক রকমের অস্ত্র এক একজনের কাছে। আর মুসলমানদের মাত্র 2খানা তরবারি, মাত্র 2খানা ঘোড়া, আর আপনার ইয়েদের কাছে, কাফের মুশরিকদের কাছে 200 ঘোড়া, 200 ঘোড়ার অশ্বারোহী বাহিনী। সেখানে মুসলমানদের মাত্র 2টা ঘোড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও নিজেও ঘোড়াতে উঠতে পারেন নাই, উনি ছিলেন একটা উটে, যে উটে উনি সহ আরো 3 জন ছিলেন, মোট 4 জন উঠেছেন একটা উটে। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। সেই নিরস্ত্র, সেই অল্প সংখ্যক কিছু বুভুক্ষু আপনার আল্লাহর বান্দা, আল্লাহর মুজাহিদ, মর্দে মুজাহিদ, তারা দাঁড়িয়েছে যুদ্ধের ময়দানে জীবনকে বাজি রেখে। তারপরে আল্লাহর দরবারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলেছেন, হাত তুলে বলেছেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তুমি দেখো তোমার কিছু বান্দা নিজেদের জীবন সম্পদ বাজি রেখে তোমার কাছে, তোমার সামনে দাঁড়িয়েছে, মুখোমুখি হয়েছে 1000 সৈন্যের। কাফের মুশরিকদের জন্য আর কোনো মানুষ এই জমিনে অবশিষ্ট থাকবে না। কাজেই তোমার পক্ষ থেকে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো সেই প্রতিশ্রুতি পূর্ণ করো, তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাহায্য পাঠিয়েছেন, কিভাবে মুসলমানরা সেখানে বিজয়ী হয়েছে। মাত্র 14 জন শহীদ হয়েছেন মুসলমানরা, কিন্তু বিপরীতে 70 জন কাফের মুশরিক মারা গিয়েছে, নিহত হয়েছে। এরপরে 70 জন বন্দী হয়েছে। তারপরে তারা সমস্ত মালামাল ফেলে রেখে তারা পালিয়ে গিয়েছে মক্কায়। বিশাল দোয়া করি, দোয়ার মাহফিল করি, লক্ষ লক্ষ মানুষ জড়ো করে দোয়ার মাহফিল করি। দোয়ার মাহফিল করার পরে আমরা গোশত পোলাও দিয়ে ভাত খাই বাড়িতে গিয়ে। আমরা দোয়া করি কিন্তু প্রচেষ্টা করি না। মনে রাখবেন, প্রচেষ্টাহীন দোয়া আল্লাহ কবুল করেন না। আর তাছাড়া এবং প্রচেষ্টাহীন দোয়াতে আল্লাহ রাগ হয়। আল্লাহ পাক বলতেছেন, তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা করো না? এতে আল্লাহ রাগ হয়, আল্লাহ গোসা করেন। তাহলে আমরা যদি অনর্থক এই যে দোয়া করে করে আল্লাহর রাগ বাড়াচ্ছি, এবং তার প্রমাণ খেয়াল করেন, যত বেশি দোয়া করা হয়েছে তত
ফিলিস্তিন রাষ্ট্র আরো ছোট হয়েছে, তত ইসরায়েলের আগ্রাসন বেড়েছে। কেন হলো? দেখেই বোঝা যাচ্ছে দোয়ার উল্টা ফল হয়েছে, উল্টা রেজাল্ট হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা প্রচেষ্টাহীন দোয়া করছি, প্রচেষ্টাহীন দোয়া ব্যর্থ হবে, 1 নাম্বার। 2 নাম্বার, আমরা তো আসলে মোমেন নেই, আমরা মুসলমান, আমরা মোমেন। তাহলে আমাদের দোয়া আল্লাহ কেন কবুল করবেন? কোনো কারণ তো নেই কবুল করার। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন যদি আমরা আবার মোমেনের সংজ্ঞাতে ফিরে আসি, আমরা ঐক্যবদ্ধ হই, এবং আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে অন্তত পক্ষে বাংলাদেশের জমিনে যদি ইসলাম কায়েম করতে পারি, ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারি, যদি একজন মানুষকে আমরা এই বাংলাদেশের সমগ্র মুসলমান মিলে আমরা আমাদের খলিফা, আমরা আমাদের নেতা, ইমাম বলে মেনে নিই, যদি আমরা তাকে ইমামের আসনে বসাই, তার কথার আনুগত্য করি, একটা হুমকি, পরের দিন ইসরায়েল হয় সামরিক অভিযান বন্ধ করবে, না হলে আমরা তাদের উপর সামরিক অভিযান চালাবো। এটা ছাড়া শুধু দোয়া করে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। যদি হতো তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় বসে দোয়া করে সমগ্র দুনিয়ায় দিন কায়েম করে ফেলতেন। এটা আল্লাহ রসুলের সুন্নাহ নয়। কাজে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের করণীয় কি এবং কেন আমাদের দোয়াগুলি কবুল হচ্ছে না, ব্যর্থ হচ্ছে। আমরা ইফতারের কাছাকাছি সময় চলে আসছি। আমরা ইফতারের একদম নিকটবর্তী সময় চলে আসছি, তো আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আমন্ত্রণ আমিও জানাচ্ছি, আগামী দিন ইনশাল্লাহ আবারও কোনো না কোনো